ধরুন এই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা চলে আসে, আপনার রূহ নিয়ে যায়। আপনি তখনও দাঁড়িয়ে আছেন, শরীরটা এখনও একই রকম আছে। এখন একটু আগে যখন ফেরেশতা আসেনি, আপনি আমাকে দেখতে পারতেন? পারতেন। শুনতে পারতেন? পারতেন। কথা বলতে পারতেন? পারতেন। এখন ফেরেশতা এসে আপনার রূহ নিয়ে গেল, শরীরটা এখনও ঠিকই আছে। চোখ আছে, কিন্তু এখন কি আপনি আমাকে দেখতে পাচ্ছেন? না। কান আছে, কিন্তু শুনতে পাচ্ছেন? না। জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারছেন? না। তাহলে কি চলে গেল? রূহ। কি এই রূহ? আল্লাহ কুরআনে বলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তোমার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলো, এটি আমার প্রভুর আদেশ মাত্র। অর্থাৎ যখন আল্লাহর আদেশ রূহ চলে যায়, তখন আপনি আর দেখতে পারেন না, শুনতে পারেন না, কথা বলতে পারেন না। তাহলে বুঝে নিন, আপনি দেখতে পান আল্লাহর আদেশেই, আপনি শুনতে পান আল্লাহর আদেশেই, আপনি কথা বলতে পারেন আল্লাহর আদেশেই, আপনি চলাফেরা করতে পারেন আল্লাহর আদেশেই। এটাই আল্লাহর নেয়ামত। ভাবুন তো, এমন দয়ালু, কুদরতশালী আল্লাহকে আপনি কিভাবে উপেক্ষা করেন? তাকেই তো আমাদের ইবাদত করা উচিত।